সংসদে অধিবেশন চলাকালে সম্পূরক প্রশ্ন পর্বে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, ফেসবুকে যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া বোঝা যায় না এটা কার অ্যাকাউন্ট। বিশেষ করে যখন বঙ্গবন্ধুর পরিবারে কারো নামে একাধিক অ্যাকাউন্ট থাকে তখন ভেরিফাইড ছাড়া আরও বোঝা যায় না কোনটা রিয়েল। কিন্তু ভেরিফাইড ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে নামে যে কেউ অ্যাকাউন্ট খুলে বিভ্রান্ত সৃষ্টি হবে। বিশেষ করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে একাধিক অ্যাকাউন্ট লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশ সংসদে প্রথম অধিবেশন চলাকালে এসব কথা বলেই এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, গত 3 মাস ধরে সাইমা ওয়াজেদ পুতুলের নামে একটি পেজে কাজ করছে। সেই পেজ 1,61,000 ফলোয়ার, যেখানে পজিটিভ লেখা হচ্ছে। কিন্তু যদি ওনার অ্যাকাউন্টটি না হয়ে থাকে তাহলে তথ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নেবে কি না। তাছাড়া বঙ্গবন্ধু পরিবারের যে কারো নামে কোনো অ্যাকাউন্ট খুললে কী ধরনের ব্যবস্থা নেবে। জবাবে তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে যে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে সেগুলোকে ইতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। তবে সেটি নিয়ে কিছুটা সংশয় থেকে যায়। এটা কোনো উৎস থেকে খোলা হয়েছে, সেগুলো তথ্য নিশ্চিত করে কাজ করা হবে বলে আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, হবিগঞ্জ 4 আসন সোনারঘাট আসনে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন সংসদে নির্বাচিত হয়ে সংসদে তার বক্তব্য রাখেন এবং প্রশ্নোত্তর পর্বে তিনি অংশ নেন।